দ্বীনের জন্য এত কষ্ট করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন হানায়ে কাবাতে সুজুদে যায়, আমার নবীর শরীরের উপরে মক্কার কুরাইশরা উটের উচ্ছিষ্ট ফেলে দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি শরীর মুবারকটা উটের উচ্ছিষ্ট পড়ে এমন ভাবে হয়ে যায়, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জড়াই ধরে কান্না করে, আল্লাহর নবীকে জড়াই ধরে চিল্লায়, এ মক্কার কুরাইশরা শুনো শুনো, আমার আব্বা জান আমার নবী রাহমাতুল লিল আলামিন তো তোমাদেরকে কাউকে গালি দেয় নাই, তোমাদেরকে কাউকে পাথর মারে নাই, তোমরা কেন আমার আব্বাকে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে উটের উচ্ছিষ্ট ফেলছো? আমার নবীকে কেন কষ্ট দিচ্ছ? আমার নবী রাহমাতুল লিল আলামিন তারপরেও মা ফাতেমাতুজ জাহরাকে বুকের সাথে লাগাইয়া আমার নবী বলে, আম্মারে আমাকে আমার উম্মতরা কষ্ট দিতে পারে, আমি রাসূলুল্লাহ কখনো আমার উম্মতকে কষ্ট দিতে পারি? আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته الله الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 صلاة يا رسول الله عليكم وسلام يا حبيب الله أمير হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নূর নবীকে আমি হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি। আমার মনের গড়ে নবীর নূরের, মনের গড়ে নবীর নূরের আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি। আল কোরআনে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে, আল কোরআনে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে, আসো আগে নবীর দলে, আসো আগে
নবীর দলে বলে দিয়েছি আমি হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি সালাতুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى عز وجل في كلامه المجيد قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وبلغنا رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه আমার ভাইয়ের আমাকে বিষয় দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে কারবালার প্রেক্ষাপটে হক বাতিলের পরিচয় ও আহলে বাইতের মহব্বত ঈমানের অংশ এই বিষয়ের উপর আলোচনা আমাকে করার জন্য বলা হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার ইলমে বারাকাত দান করেন আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করবার আমি চেষ্টা করব আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন সকলে জবান খুলে বলি আমিন আমরা অনেকেই জানি ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে কথা বলে ঠিক কি না ঈমান পরিপূর্ণ করবার জন্য আল্লাহর হাবিব আমাদেরকে অনেকগুলো দিক নিদর্শন দিয়ে দিয়েছেন আপনি আপনার ঈমানকে পরিপূর্ণ করবেন কিভাবে আল্লাহর হাবিব যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন রাসূলের হাদিস আল্লাহর কালাম প্রমাণ দেয় আল্লাহ বলে বান্দারে তোমার ঈমান পরিপূর্ণ করবার জন্য আমার নবী বলে উম্মত রে তোমার ঈমান পরিপূর্ণ করবার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহর হাবিবের আওলাদকে ভালোবাসতে হবে বড় করে বলুন আল্লাহর নবীর আওলাদদের ভালোবাসার নাম হচ্ছে ঈমান আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ নবীর আওলাদদের ভালোবাসার ভিতরে আল্লাহ ঈমানকে নিহিত করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এজন্য আমি আজকের আলোচনাকে সামনে রেখে পবিত্র সূরা শরীফের 23 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন এই আয়াতে আল্লাহ বলেন কুল হে রাসূল আপনি বলে দেন আল্লাহ ডাক দিয়ে নবীকে আদেশ দিয়েছেন বলার জন্য সুবহানাল্লাহ বলেন কোন নবীকে দিয়েছেন আমরা যেই নবীর উম্মত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সকল যুগের সকল নবীদের সরদার আমার নবী আপনার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ এই আয়াতটা নাজিল করে আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে রাসূল কুল আপনি বলে দেন আমার নবী আল্লাহকে বলে আল্লাহ কাকে বলবো কাদেরকে বলবো একটু বলেন না আমার আল্লাহ বলেন হে আমার প্রিয় হাবিব আপনি আমার বান্দা আপনার উম্মতকে বলে দেন সুবহানাল্লাহ তার মানে আমাদেরকে বলার জন্য বলছেন আমাদেরকে বলার কি বলছেন আল্লাহ একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন কুল রাসূল আপনি বলে দেন আল্লাহ কি বলবো একটু বলেন না আমার আল্লাহ বলেন রাসূল আপনি এই কথাটা আপনার উম্মতকে বলেন লা আসআলুকুম আলাইহি আজরান লা আসআলুকুম আলাইহি আজরান বড় করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত নবী আমাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন যে মুহূর্তে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য খানে কাবার মধ্যে এসেছিলেন খানে কাবাতে যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন আমার নবীর উপর কুরাইশ এমন ভাবে জুলুম করেছে এমন ভাবে অত্যাচার করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য এত কষ্ট করেছেন দ্বীনের জন্য এত কষ্ট করেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন
যখন হানায়ে কাবাতে সুজুদে যায় আমার নবীর শরীরের উপরে মক্কার কুরাইশরা উটের উচ্ছিষ্ট ফেলে দেয় আমার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি শরীর মুবারকটা উটের উচ্ছিষ্ট পড়ে এমন ভাবে হয়ে যায় মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জড়াই ধরে কান্না করে আল্লাহর নবীকে জড়াই ধরে চিল্লায় এ মক্কার কুরাইশরা শুনো শুনো আমার আব্বা জান আমার নবী রহমাতুল লিল আলামিন তো তোমাদেরকে কাউকে গালি দেয় নাই তোমাদেরকে কাউকে পাথর মারে নাই তোমরা কেন আমার আব্বাকে আমার নবী রহমাতুল লিল আলামিনকে উটের উচ্ছিষ্ট ফেলছো আমার নবীকে কেন কষ্ট দিচ্ছ আমার নবী রহমাতুল লিল আলামিন তারপরে মা ফাতেমাতুজ জাহরাকে বুকের সাথে লাগাইয়া আমার নবী বলে আম্মারে আমাকে আমার উম্মতরা কষ্ট দিতে পারে আমি রাসূলুল্লাহ কখনো আমার উম্মতকে কষ্ট দিতে পারি একটা একটা স্টেপ স্টেপ মনে রাখবেন কথাগুলো মনে রাখবেন একদম ক্লাসের মতো যদি মনে রাখেন আপনাদের জন্য লাভ হবে এক নাম্বার আমার নবীর যখন ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছেন যখন মক্কায়ে মুআজ্জামাতে ইসলামের প্রচার করার জন্য হানায়ে কাবাকে সিজদা দিতে যায় আমার নবীর উপর মক্কার কাফের মুশরিকরা উটের উচ্ছিষ্ট ঠেলে দেয় যখন আমার নবী রাস্তা দিয়ে হাঁটে আমার নবীর কদমের নিচে কাটা ফুটিয়ে দেয় আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কুরাইশদেরকে যখন ইসলামের দাওয়াত দিতে যায় আমার নবীকে তারা পাথর নিক্ষেপ করে এমন ভাবে পাথর মারে আমার নবীকে পাথর মারতে 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 রাসূলের মস্তক থেকে রক্ত পড়ে রাসূলের চোখ মুবারক থেকে রক্ত পড়ে তারপরেও আমার নবী কোনদিন উম্মতের জন্য বদদুয়া করে নাই আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না কষ্টের পরিধি বাড়াতে বাড়াতে কুরাইশরা একেবারে যখন বাড়িয়ে দিলেন তখন আমার নবী চিন্তা করলেন আর মক্কায়ে মুআজ্জামাতে আমি ইসলামের দাওয়াত দিতে পারবো না এবার একটু আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার মা দুদুমা হালিমাতুস সাদিয়ার জায়গা আমি একটু তায়েফের উদ্দেশ্যে চলে যাব বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত নবী যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এমন সময় মক্কার কুরাইশরা তায়েফের মানুষকে সংবাদ দিয়ে দিলেন তায়েফের মানুষরা শুনো শুনো তোমাদের ওখানে রাসূলুল্লাহ যাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাচ্ছে তাকে তোমরা পাইলে প্রতিহত করবা আঘাত করবা কষ্ট দিবা আমার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানের মধ্যে যখন কদম রাখলেন ওই তায়েফের মানুষরা আমার নবীকে এমন ভাবে কষ্ট দিয়েছে যে মুহূর্তে আমার নবী তায়েফের ময়দানে কদম রাখলেন আমার নবীর উপরে এমন ভাবে তারা পাথর নিক্ষেপ করেছে এমন ভাবে আমার নবীকে কষ্ট দিয়েছে উম্মতরা এত বেশি কষ্ট দিয়েছে আমার নবীকে তারা পাথর মারে এক একজন এক এক জায়গা থেকে পাথর না মারে পাথর পড়তে 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 আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়ে আমার নবীর কপাল মোবারক থেকে রক্ত পড়ে আমার নবীর চোখ মোবারক থেকে রক্ত পড়ে আমার নবীর পালক পুত্র যায়েদ বিন হারিসা রাসূল পাককে ধরে চিল্লায় ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট দিতে সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ একটু হাতটা তুলে দেন না মুসা আলাইহিস সালামের উম্মতরা যখন মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে মুসা আলাইহিস সালাম যখন বদদুয়া করেছে কওমকে ধ্বংস করে দিয়েছে নূহ আলাইহিস সালামের কওমরা যখন আপন কওমরা যখন বেয়াদবি করেছে কষ্ট দিয়েছে বদদুয়া করেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি যায়েদ বিন হারিসা একটু আসমানের দিকে হাতটা তুলে দেন না উদউ আলাল মুশরিকিনা আপনি একটু তায়েফের মুশরিকদের জন্য বদদুয়া দেন না তাদেরকে ধ্বংস করে দেন না আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে যায়েদ বিন হারিসাকে বলে এ আমার সন্তান শুনো শুনো তুমি বলছো আমার উম্মতকে বদদুয়া দেওয়ার জন্য আমার উম্মতরা মুশরিক হতে পারে আমার উম্মতরা কাফের হতে পারে আমার উম্মতদেরকে বদদুয়া দেওয়ার জন্য বলছো এ যায়েদ বিন
হারিসা শুনো শুনো, ইন্নী লাম উবাস লাআনান, আমি রাসূলুল্লাহ কোন উম্মতকে লানত দেওয়ার জন্য আসি নাই। আমি রাসূলুল্লাহ বুইস্তু রাহমাতান, আমি রাসূলুল্লাহ সমস্ত সৃষ্টির জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের আলোচনার গোড়ায় একেবারে নিয়ে এসেছি। এবার বলেন, আমার নবী ইসলামের প্রচার প্রসার করার জন্য পাথর খেয়েছেন, কদমে কাঁটা ফুটিয়েছেন, রাসূলে পাকের দান মোবারক শহীদ হয়েছে। এত কষ্ট করবার পরেও আমার নবী নিজের জন্য কি কিছু চেয়েছেন? অনেক কিছু চাই না হই না। আরা নামাজ পড়িদি আল্লাহ নামাজ পড়িদি জান্নাত দান করিব, রোজা রাখিদি জান্নাত দান করিব, হজ গজ্জিদি জান্নাত দান করিব। এন করে কি আল্লাহর নবী কিছু হই না, কিছু চাই না? সমস্ত নবীর উম্মতরা আল্লাহর কাছে চেয়েছেন, तमाम পৃথিবীর সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহর কাছে চেয়েছেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে চেয়েছেন। কিন্তু আমার নবী কখনো আল্লাহর কাছে নিজের জন্য চান নাই, সদা সর্বদা চেয়েছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তো যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছুই চাচ্ছেন না, সমস্ত নবীর উম্মতরা সমস্ত নবীরা যখন আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও আপনার উম্মতের জন্য এত কিছু করেছেন, আপনার উম্মতের কাছ থেকেও আপনার একটা হক আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হকটা আপনি বলে দেন। লা আসআলুকুম আলাইহি আজরান, এ আমার উম্মতরা শুনো শুনো, আমি রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তোমাদের জন্য এত কষ্ট করেছি, ওই কষ্টের বিনিময়ে কোনো উজরত চাই না, কোনো জাযা চাই না। ইল্লাহ, তবে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে একটা উজরত চাই, একটা জিনিস চাই, সেটা হলো আল মাওয়াদ্দাতু ফিল কুরবা, সেটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা। আমার নবী বলছেন, উম্মতরে তোমাদের কাছে কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা, আমার আওলাদদের ভালোবাসা। আমি রাসূলুল্লাহর আওলাদের প্রেম ভালোবাসা যার ভিতরে ঢুকেছে, তার ঈমান পরিপূর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কি না? মুস্তাফার আহলে বাইতের প্রেম ঢুকেছে, তার জন্য দুনিয়াতেও লাভ, তার জন্য আখিরাতেও লাভ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার আখিরাতে লাভ কি? আখিরাতের সুসংবাদ দিয়ে আমার আলোচনা শুরু করব। যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত নবী একদিন মদিনা শরীফের হুজরায়ে মুবারাকার মধ্যে উপবিষ্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। আমার নবী হুজরায়ে মুবারাকার মধ্যে উপবিষ্ট ছিলেন। এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর দরবারে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে লাগুন না ওনারা? নবীর আওলাদরে আহলে বাইতের ভালোবাসির লাভ কি? ইয়েন আন নবী আরার কেন করে শিক্ষা দেয়, একখানা বিবেককান খুলিয়ে রেস জানিবের চেষ্টা করুন। ইমামে হাসান, ইমামে হুসাইন একদিন আন নবীর হুজরায়ে মুবারাকাত আয়েরে উপস্থিত হই, এন সমত মাওলা আলী শেরে খুদাও উপস্থিত হই, মা ফাতেমা তো জাহরাও উপস্থিত হই। বড় করে হন সুবহানাল্লাহ। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। নবীর আওলাদ আহলে বাইত ওনারা ব্যাখ্যা জানান, পাক পাঞ্জেতন কয়জন? 8 বাফক করে জানান। ইনা নতুন করে আলোচনা করার দরকার নাই, তারপরে একখানা 8 বাফক করে লয় শেয়ার করি। এক না 5 আহলে বাইত 5 জনের কি হয়? পাক পাঞ্জেতন, পাক পাঞ্জেতন। এক নাম্বার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না। 2 নাম্বার মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা। 3 নাম্বার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নাম্বার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নাম্বার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জেতান। এই পাক পাঞ্জেতানকে ভালোবাসা আল্লাহর নবীর প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব। বড় করে বলুন
এই পাক পাঞ্জে তানকে ভালোবাসলে লাভ কি? আমার নবী ইরশাদ করেছেন, একদিন আমার নবী হুজরায়ে মুবারাকার মধ্যে উপবিষ্ট ছিলেন। এমন সময় ইমামে হুসাইন আসলেন, ইমামে হাসান আসলেন, মাওলা আলী আসলেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহর নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়কে, একজনকে ডান পাশে রাখলেন, আরেকজনকে বাম পাশে রাখলেন। দুইজনের হাত মুবারক উত্তোলন করে আমার নবী বলে, এই উম্মত রে শুনো শুনো, মান আহাব্বানি, মান আহাব্বানি, যে উম্মতরা আমাকে ভালোবাসে, যে উম্মতের ভিতরে আমি রাসূলুল্লাহর প্রেম আছে, আমি তাদের জন্য বলে দিচ্ছি, ওয়া আহাব্বা হাযাইন, ওয়া আহাব্বা হাযাইন, যার ভিতরে আমি রাসূলুল্লাহর প্রেম আছে, তারা যেন ইমামে হুসাইন এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাদেরকে ভালোবাসলে হবে না, ওয়া আবাহুমা, তাদের বাবাকেও ভালোবাসতে হবে, যার নাম মাওলা আলী শেরে হুদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের বাবাকে ভালোবাসলেও হবে না, শুধু ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। যারা ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী, মা ফাতেমাতুজ জাহরা সহ আমার নবীকে ভালোবাসে, যাদের হৃদয়ের ভেতরে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আছে, আহলে বাইতের ভালোবাসা আছে, আমার নবী বলে, এই উম্মতরা শুনো শুনো, তোমাদের ভিতরে, যাদের ভিতরে আওলাদে মুস্তাফার ভালোবাসা আছে, প্রেম আছে, তাদের জন্য আমি রাসূলুল্লাহ সুসংবাদ দিচ্ছি, কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে দাঁড় করানো হবে, মানুষ যখন 12 সূর্যের সমপরিমাণ তাপের নিচে ইয়া নাফসি নাফসি বলে চিল্লাবে, সেই কঠিন সময়ে আমি রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, কানা মাই ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামা, আমি রাসূলুল্লাহ যেই দারাজাতে থাকবো, আমার আওলাদকে ভালো যারা বাসবে তাদেরকেও আল্লাহ সেই মকানে দারাজাতে রাখবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কিয়ামতের ময়দানে যেই কাতারে থাকবেন, সেই কাতারে যদি আমরা থাকতে চাই, আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, উম্মতরে তোমরা আওলাদে মুস্তাফাকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসলে আল্লাহ তোমাদেরকে সেই মকানে দান করবেন। এজন্য আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে কি নাই? আল্লাহ আপনাদের আমাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। শুধু কিয়ামতের ময়দানে আওলাদে মুস্তাফাকে ভালোবাসলে লাভ হবে তাই নয়, আমার নবীর আওলাদকে ভালোবাসলে দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ। কথা বলেন ঠিক কি না? আমার কথা নয়, যে কিতাবটা লিখেছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম বিহারুল আনওয়ার। এই কিতাবের মধ্যে নোট হয়েছে, আল্লাহর নবী মাওলা আলী শেরে খুদা একটা হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিসে বলা হচ্ছে, আওলাদে মুস্তাফাকে যারা ভালোবাসবে, আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ তাদেরকে 7টা জায়গায় সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কোন জায়গা? 7খান। যেহেতু বিষয়জীবী দিবে তা আলোচনা করুন ফুরিব, ওনারা ব্যাকুন মন্নান খুলে দিয়ে উনিবের চেষ্টা করিবেন। আর নবী ইরশাদ করে দে যে হুব্বি ওয়া হুব্বু আহলে বাইতি নাফিউন ফি সাবআতিল মাওয়াতিনা। কোন একজন মানুষের ভিতর যদি আওলাদে মুস্তাফার প্রেম থাকে, ভালোবাসা থাকে, আওলাদে মুস্তাফা আল্লাহর পক্ষ থেকে তাকে 7টি জায়গায় সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কয়টি জায়গায়? 1 নাম্বার, একখান করিবেন হওয়ান জাগাত ব্যাকুল হতা হইবেন। আওলাদে মুস্তাফারা ভালোবাসিলে হওয়ান জাগার লাভ, আবার হওয়ান জাগার লাভ 7 কানের 1 কান। 1 কান জাগল দি ইনদাল ওয়াফাত, আপনি যখন ইন্তেকাল করবেন, ভাইরা আমার, আমরা জানি মৃত্যুটা সহজ না, না মৃত্যুটা সহজ নয় ভাইরা আমার। আপনাকে যখন সাকরাতের মউতে পড়তে হবে, তখন একজন ফেরেশতা আপনার জান কবজ করার জন্য আসবেন। নামটা কি? আজরাইল। বড় করে বলেন না নামটা কি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না নামটা কি? আজরাইল। আমি আপনার মতো মানুষ নয় ভাই। হাদিসে পাকে আজরাইল আলাইহিস সালামের
হাইসিয়ত বলা হচ্ছে এমন একজন ফেরেশতা যার মাথা হচ্ছে আসমানে, যার কদম হচ্ছে জমিনে। সুবহানাল্লাহ বলেন না। মাথা হড়ে ট্যাং হড়ে আর পৃথিবীয়ান কি রকম জানেন না? হাদিসে পাকত ইরশাদ করে দে উগ্দম মানুষ ভাত খাতে সমত প্লেট লয় না নলয়, প্লেট উত্তুন ভাত লয় হায় না হয়, লোকমা হায় না হয়। উগ্দম মানুষ উল্লাই লোকমা যেতে বড়, পৃথিবীয়ান আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তত বড়। সুবহানাল্লাহ না। এত কঠিন ফেরেশতা, প্রত্যেকটা মানুষ যখন আজরাইল আলাইহিস সালামের সামনে যাবে তরতর করে কাঁপতে থাকবে, তরতর করে থাকতে থাকতে শয়তান বলবে তুমি কলমা পড়িও না, আর ফেরেশতা বলবে তুমি কলমা পড়ো। একটা হক আর একটা বাতিল, একটা হক। আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন। পৃথিবীর অনেক মানুষ আজরাইলের জান কবজ করার আগে বেঈমান হয়ে আল্লাহর কাছে যাবে। বলে কেন যাবে? কারণ শয়তানের ওয়াসওয়াসার কারণে যাবে। আমার কথা নয়, হাদিসে পাকের কথা। এ মুসলমানরা, সেই কঠিন সময়ে যদি আপনি আপনার ঈমানকে হেফাজত করতে চান, ওই সময় আপনি যদি নিজেকে আজরাইল আলাইহিস সালামের সামনে ঈমান নিয়ে দাঁড়াতে চান, আমার নবী বলে উম্মতরে তোমরা আহলে বাইতকে ভালোবাসো, আহলে বাইতকে ভালোবাসো। আমি রাসূলুল্লাহ আহলে বাইতের মুহাব্বত যার ভিতরে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক উফাতের সময়ও জান হেফাজত করে, তার ঈমানকে হেফাজত করে আল্লাহর দরবারে যাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর কি চলে আসতেছে ভাইজান? সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যেহেতু আমার হুজুর বলেছেন আমাদের হুজুর কিবলা চলে আসতেছে, এজন্য আমি খুব দ্রুত আপনাদেরকে বলি, লম্বা আলোচনা নয়, তাফিল নয়, তাশরীহ নয়, শুধু আপনাদের মূল কথাটা বলে দিই। কয়টা জায়গায় লাভ হবে? এক নাম্বার ওয়াফাত। আপনার ওয়াফাতটা যদি ঈমানের সাথে করাতে চান, আপনি আওলাদে মুস্তাফাকে ভালোবাসেন, আপনার ভিতর যদি আওলাদে মুস্তাফার প্রেম ভালোবাসা থাকে, তাহলে আপনার মৃত্যুটা ঈমানের উপর হবে। আর একটু বড় করে বলেন না। দুই নাম্বার ইনদাল কবর। আমরা কবরে যাব কি যাব না? 3.5 হাত কবর। এখানে হাদিসে পাকে বলা হচ্ছে কবরটা কেমন ঘর আপনারা জানেন? এমন একটা কঠিন ঘর। আমরা আজকে জমিনের মধ্যে দৌড়াচ্ছি, মাটি কাটছি, কোনো আওয়াজ করছে, কথা বলছে, কিন্তু আপনার এই মাটির হিসাবও কবরে আপনাকে দিতে হবে। মাটি আপনার কাছ থেকে নেবে। আপনি কতটা মাটির উপর কদম রেখেছেন, কয়টা কূপ দিয়েছেন, কতটুকু কষ্ট দিয়েছেন, প্রত্যেক কিছুর জাররা জাররা হিসাব মাটি আপনাকে কবরের মধ্যে নিবে। শুধু তাই নয়, সেই অন্ধকার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে কি আসবে না? নাম কি? মুনকার নাকিরকে ওই পথের প্রতীক হবার তৌফিক দান করুক। আপনারা জানেন হুজুর অসুস্থ, হুজুরকে বসিয়ে রেখে আলোচনা করাটা ঠিক হবে না, তাই আমি আমার আলোচনা বেশি দীর্ঘ করব না। শুধু আপনাদেরকে এইটুকু বলবো যে আল্লাহর হাবিবের আওলাদে মুস্তাফা অর্থাৎ আহলুল বাইতকে যারা ভালোবাসবে তাদের জন্য কয় জায়গায় লাভ? 7 জায়গায়। শুধু আপনাদেরকে রিডিংটা বলে দিই আমার আলোচনা শেষ। 1 নম্বর ওয়াফাত, মৃত্যুর সময় আহলে বাইত আপনাকে সাহায্য করবে। 2 নম্বর ইনদাল কবর, কবরের মধ্যে আহলে বাইত আপনাকে সাহায্য করবে। 3 নম্বর ইনদাল নুশুর, হাসরের ময়দানে আহলে বাইত আপনাকে সাহায্য করবে। 4 নম্বর ইনদাল কিতাব, কিতাবের মধ্যে আপনার আমলনামা যখন মাপা হবে ওই মাপার মধ্যে আহলে বাইত আপনাকে সাহায্য করবে। 5 নম্বর ইনদাল হিসাব, যখন আপনার আমলনামা হিসাব করা হবে সেই জায়গায় আহলে বাইত আপনাকে সাহায্য করবে। 6 নম্বর ইনদাল মিজান, যখন আপনার আমলগুলো মিজানের উপর তোলা হবে সেই মিজানের উপর আহলে বাইত আপনার আমল বাড়ি হওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। 7 নম্বর ইনদাস সিরাত, যখন ফুল সিরাতের আপনাকে পার করা হবে, যদি আপনার ভিতরে আওলাদে মুস্তাফার ভালোবাসা থাকে, আওলাদে মুস্তাফার প্রেম থাকে, আহলে বাইতের প্রেম থাকে, আল্লাহর কসম করে বলি আহলে বাইতের প্রেম আপনাকে ফুল সিরাত পার করার জন্য সাহায্য করবে। এই 7টা জায়গায় যদি আমরা উপকার পেতে চাই, আমাদের প্রত্যেককে আহলে বাইতকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ভালোবাসার তৌফিক দান করুন।
এবং আজকের এই মাহফিল এটা হচ্ছে আহলুল বাইতকে স্মরণ করে এই মাহফিলের ইন্তেজাম করেছেন। এই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই মাহফিলকে জারি এবং সারি রাখুক, সকলে বলেন আমিন। বিশেষ করে আপনারা জানেন আমার আব্বা হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ রুহুল আমিন হুজুর কিবলা মকদুজুল হুল আলী, আমার বাবা যতবার অসুস্থ হয়েছেন, ওনাকে আমি বাবা বলছি কারণ আমার পিতৃতুল্য, আমার বাবার মতো। আমার আব্বা উনি আমার বাবাকে যতবার অসুস্থ ছিলেন খোঁজ খবর নিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন এবং আমার আব্বা এত বেশি ভালোবাসেন ওনাকে, এত বেশি পছন্দ করেন, আমাদেরকে সব সময় আদেশ করেন যে আমরা যেখানেই দেখি হুজুরকে যেন আমরা তাজিম করি, সম্মান করি এবং ওনার পথের পথিক যেন আমরা হই। আজকে এই মুমূর্ষু অবস্থায়ও আমার আব্বু হুজুরের স্মরণ করছেন, হুজুরের জন্য দোয়া করছেন এবং আমাদের একটা বিশ্বাস আছে মনের মধ্যে, এইটুক পর্যন্ত আব্বু বেঁচে আছে। অনেকবার আমার বাবা আইসিইউতে ছিল, এইচডিইউতে ছিল, আমার আব্বার লেফট এবং রাইটের মধ্যে থোরাসিক সার্জারি করা হয়েছে। আমার বাবা এত মুমূর্ষু একজন রোগী, ডাক্তারদের ভাষায় বলা হয় উনি আসলে বেঁচে থাকার রোগী না, মরে যাওয়া, অনেক আগেই মরে যাওয়ার রোগী। তো বেঁচে আছেন কিভাবে? আমাদের বিশ্বাস আমার বাবা যে আপনাদের গোলামি করেছেন, এই আপনাদের দোয়া, আমার বাবা হুজুরদের মতো হক্কানি বুজুর্গানা কেরামের দোয়ার কারণে আমার বাবা এখনো বেঁচে আছেন, বলি আলহামদুলিল্লাহ। ভাবে আমার বাবার জন্য দোয়া করবেন, শুধু ওনার চেহারাটা যেন দেখে দেখে আমাদের জীবনটা আমরা চালিয়ে দিতে পারি, ওনার জন্য দোয়া করবেন এবং এই বুজুর্গ আলেমদের জন্য দোয়া করবেন। আজকে দেখেন আমরা বুঝছি না, আলেম একে একে চলে যাচ্ছে। আল্লামা ইমাম হাশিমি আমাদের থেকে পর্দা করেছেন, আমরা কিন্তু দ্বিতীয় ইমাম হাশিমিকে আর খুঁজে পাই নাই। আমাদের থেকে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি বিদায় নিয়েছেন, দ্বিতীয় জালালউদ্দিন আল কাদেরী কিন্তু আমরা পাই নাই। আমাদের থেকে আল্লামা উবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহি আলাইহি বিদায় নিয়েছেন, আমরা কিন্তু দ্বিতীয় উবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহি আলাইহিকে পাই নাই। আজকে আপনাদেরকে বলে যাই, আমরা কিন্তু আল্লামা আবুল কাসেম নূরি হুজুর কিবলা মকদুজুল হুল আলীকে পেয়েছি, কিন্তু আমার হুজুর যদি বিদায় নেয় দ্বিতীয় আরেকটি আবুল কাসেম নূরি হুজুরকে পাওয়া যাবে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ করি, এখনো সময় আছে, মিডিয়াতে যারা দেখছেন শুনছেন প্রত্যেকের প্রতি অনুরোধ করব, এখনো সময় আছে, তাজিম করার চেষ্টা করুন, চিনে সম্মান করার চেষ্টা করুন। ওনারা যদি চলে যায় আমাদের ছায়া চলে যাবে, মাথার উপরে ছাতা দেওয়ার কেউ থাকবে না, মাথার উপরে ছায়া দেওয়ার কেউ থাকবে না। এজন্য যারা আমাদেরকে দিন রাত ছায়া দিয়ে যাচ্ছেন ওনাদেরকে সম্মান করার দরকার আছে কি নাই? ওনাদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ পাক ওনাদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।